बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই ভিডিওটা হয়েছিল অ্যাবাউট ইন্ডাকশন মোটরস এবং এখানে আমরা এক্সাম্পল 6.23 যেটাকে ছিল ফ্রম ফিফথ এডিশন অথবা এক্সাম্পল 7.19 ফ্রম ফোর্থ এডিশন থেকে সলভ করব এবং এটার জন্য প্রাইমারিলি একটা স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল। তার কোশ্চেন ছিল, আই জাস্ট হ্যাভ এ লিটল কনফিউশন ইন 7.19 where R2 is to be found. তো 7.119 কোশ্চেনে R2 কেমন করে পতা করতে হবে সেটাই তার ডাউট ছিল। I tried it by your method but it did not get the answer. I did not get the answer. Can you just make me understand this? প্রাইমারিলি তার কোশ্চেনটা ছিল এটা আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল, পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে দেখেন এটা ছিল R2, rotor copper loss is because of the R2 এবং এখানেও ছিল R2। সেই R2টাকে পতা করতে হবে। ওকে, এখন আমরা এটাকে পাওয়ার ফ্লো ডায়াগ্রামের সঙ্গে রিলেট করব। দুটো ছবি এখানে ছিল, দুটা পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে দেখেন আউটপুটে কেবলমাত্র R2/S ছিল এবং এটাকে ব্রেকডাউন করে আমরা এই মতো লিখতে পারি R2 প্লাস R2 1 মাইনাস S/S। এটাকে যখন আপনারা অ্যাড করবেন তখন R2/S হবে এবং এটাকে যে পাওয়ার ডায়াগ্রামের সঙ্গে যখন আমরা কম্পেয়ার করব তখন এর গ্যাপ পাওয়ারটা হয়েছিল বিকজ অফ দিস পোর্শন এবং তার আগে যে পাওয়ারটা ছিল সেটা হয়ে গেল পাওয়ার কনভার্টেড or rotor copper power, friction loss, stray loss, etc. এবং তারপরে আউটপুট পাওয়ারের জন্য এটা ডিপেন্ড করবে। So this one accounts for all the power crossing the air gap. So air গ্যাপের আগে যে যতটাই পাওয়ার ছিল সেটা এই রেজিস্টারটা এটাকে রিপ্রেজেন্ট করে এবং এই ইন্ডাক্টরটা। এটাকে যেমন আমি বলেছি এটাকে সেপারেট করতে পারি, রোটার কপার লস এখান থেকে এটার মধ্যে শো হবে এবং রিমেইনিং পার্ট যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি শো করবে রোটার কপার লস কনভার্টেড ইনটু মেকানিক্যাল পাওয়ার। এই রেজিস্টারটা এটাকে শো করে। They represent exactly same physical quantity, এই দুটো সার্কিটে বলেছে represent same physical quantity but they show it in broken down differently. ওকে, এটাকে যখন আমরা কোশ্চেনে ইউজ করব তখন এটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করে নিব। আর সি যেটা ছিল কোর লস সেটাকেও আমরা নেগলেক্ট করতে পারি। তো আমাদের সিম্পলিফাইড সার্কিটটা এই ধরনের হয়ে যাবে। এটাকেই অ্যাকচুয়ালি আমরা এই কোশ্চেন সলভ করার জন্য ইউজ করব। কোশ্চেন 7.19 এক্স্যাক্টলি সেম কোশ্চেন অ্যাজ 6.23, কেবলমাত্র প্যারামিটারগুলো ডিফারেন্ট ছিল। এখানে দেখেন 75 HP, এখানে 50 HP, রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো চেঞ্জ হয়েছিল, কোশ্চেন সেম। কিন্তু বিকজ আমার স্টুডেন্টের ডাউট ছিল ইন দি রোটার রেজিস্ট্যান্স R2, তো আমি কেবলমাত্র প্রথম ভাগটা পার্ট এটাকেই সলভ করব এবং আমি আশা করি পার্ট বি সি ডি আপনারা ইজিলি সলভ করতে পারবেন। তো 6.23টাকে নিয়ে চলবো এবং যেমন আমি বলেছি ফাইন্ড দি ভ্যালু অফ দি রোটার রেজিস্ট্যান্স R2, এটাই ছিল আমাদের মেন কোশ্চেন যেটাকে সলভ। অনেক ধরনের অনেকগুলো ফর্মুলা আছে যেটার মধ্যে R2 শো করা হয়, কিন্তু আমরা কেবলমাত্র এই ফর্মুলাটাই ইউজ করব। এখানে দেখেন টি ইনডিউসড গিভেন ছিল এবং R2 যে আমরা টি ইনডিউস পতা করে নিই তখন এখান থেকে আমরা R2 পতা করতে পারি। টি ইনডিউস আমরা এই ফর্মুলাটা ইউজ করে পতা করব, পি কনভার্টেড ডিভাইডেড বাই
the mechanical speed. সো এই কোশ্চেনটাকে এগেন আমরা লিখে নিয়েছি শর্ট করে। এখন এখান থেকে দেখেন, এবং এই ছবিটাই আমরা নিয়ে চলবো আগে। ভ্যালুগুলো পুট করে দিই। প্রথমে ইনপুট ভোল্টেজ গিভেন ছিল 460 ভোল্ট। 460 ভোল্ট ওয়াই কানেক্টেড সার্কিট পার ফেজ যখন আমরা করব তখন এটাকে ডিভাইড করতে হবে বাই √3। পার ফেজ ইনপুট ভোল্টেজ হয়ে গেল 266 ভোল্ট। 266 ভোল্ট, এবং এই প্যারামিটারগুলো আমরা এখানে লিখে নিব। এক্স এর ভ্যালুটা লিখে নিয়েছি, আর লিখে নিয়েছি, অল প্যারামিটার এখানে লিখে নিলাম। এখন ফর্মুলাটা যে আপনারা দেখেন, ফর্মুলাটার মধ্যে ভি থেভেনিন আর থেভেনিন লেখা হয়েছে। তার মানে হয় আমাদের এই সার্কিট থেকে আমরা ভি থেভেনিন এবং আর থেভেনিন প্রথমে পতা করব, তারপরেই এটাকে আমরা সলভ করতে পারি। ভি থেভেনিন এবং আর থেভেনিন পতা করার জন্য আমরা এই পোস্টটা কেবলমাত্র নিব। এটা আমাদের মনে করেন লোড সার্কিট। তো লোডটাকে আমরা জানি যখন থেভেনিন প্যারামিটার পতা করি তখন লোডটাকে সেপারেট করা নিয়েছিল নিতে হবে, এবং তারপরে থেভেনিন পোর্শনটা থেকে আমরা ভি থেভেনিন এবং জেড থেভেনিন পতা করব। তো এটাকে সেপারেট করে নিয়েছি। এখানে আমাদের ভি থেভেনিন হবে এবং এই সার্কিটটা থেকেই আমরা আর থেভেনিন পতা করব অথবা জেড থেভেনিন। আমরা জানি জেড থেভেনিন পতা করার জন্য ইনপুট সোর্সটাকে শর্ট করে দেওয়া হয়। তো ভি ইনপুটটাকে আমরা শর্ট সার্কিট করে দিয়েছি। এখন দেখেন এই পোর্শনটা ছিল ইন প্যারালাল উইথ এক্স এম। তো জেড থেভেনিন আমরা ইন প্যারালাল সলভ করে নিব এটাকে, দিস ইন প্যারালাল উইথ এক্স এম এই ধরনের আমরা লিখে নিব। ভ্যালুগুলো পুট করব এবং তারপরে আমরা ক্যালকুলেটর ইন কমপ্লেক্স মোডে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারি। লেট মি শো। এটা ছিল আমাদের ক্যালকুলেটর। এখান থেকে প্রথমে মোড 2 ফর কমপ্লেক্স 2। এখন আমরা কমপ্লেক্স মোডে আছি, এটাকে সলভ করব। তার জন্য আমরা ফ্র্যাকশন পার্টটা নিয়ে নিব। উপরে কি হবে, ব্র্যাকেট যে 18, সেটাকে আমরা লিখে নেব 18i। এটা ছিল i, 18i ব্র্যাকেট ক্লোজ, তারপরে গেন ব্র্যাকেট 0.058 প্লাস যে 0.32 0.32i ব্র্যাকেট ক্লোজ। তো নিউমিনেটরটা আমরা লিখে নিয়েছি। এখন ডিনোমিনেটরে চলে আসবো, 0.058 লিখে নিয়েছি, তারপরে প্লাস ব্র্যাকেট 0.32 0.32 প্লাস 18 ব্র্যাকেট ক্লোজ। যে জায়গাতে আমরা আই লিখে নিব, আই। এখন আমরা ইকুয়াল সাইন প্রেস করব, আগে ইকুয়াল। তো এটা আনসার হয়ে গেল 0.059 0.0559, এবং এটা ছিল 0.31458। এখান থেকেই আমরা এটাকে পোলার ফর্মেও লিখতে পারি। তার জন্য আমরা ফিফথ কমপ্লেক্স, এখানে দেখেন ছিল কমপ্লেক্স 2, এটাকে যখন প্রেস করব তারপরে 3 আর থিটা ফর 3 ইকুয়াল সাইন, আনসার হয়ে যাবে 0.319 অ্যাঙ্গেল 79। তো 0.319 অ্যাঙ্গেল 79.9। এই ধরনের আপনারা ক্যালকুলেটরটা ইউজ করে ইজিলি ক্যালকুলেট করতে পারবেন।
তো জেড থেভেনিন পাতা করে নিয়েছি, লিখে নিব জেড থেভেনিন, ভ্যালুটা লিখে নিয়েছি। তারপরে ভি থেভেনিন বাই ভোল্টেজ ডিভিশন রুল, যে ভোল্টেজটা ছিল এটাকে আমরা এখান থেকে ডিভাইড করব, এটার সঙ্গে মাল্টিপ্লাই করব। তো ভি থেভেনিন ইজ ভি ইনপুট ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স মাল্টিপ্লাইড বাই জে এক্স এম। ভ্যালুগুলো পুট করে আমরা এটাকেও এক্স্যাক্টলি সেম টেকনিক ইউজ করে ক্যালকুলেটরের সঙ্গে সলভ করে নিব, এই ভ্যালুটা আসবে এবং এটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করে নিব। তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 2.61 ভোল্ট লিখে নিব, অ্যাঙ্গেলটা অলমোস্ট জিরো। তো 261 ভোল্ট হয়ে গেল ইনপুট এবং জেড প্যারামিটারটা অলরেডি আমরা ক্যালকুলেট করেছি। ওকে, এখন আমাদের কি পতা করতে হবে, আমরা টি লোড অথবা আউটপুট প্রথমে পতা করব। 75 HP given in the motor nameplate is the shaft output power. এটা ছিল shaft output power. If losses are neglected, the induced torque in a motor is equal to the load torque. So যে মনে করেন এই লসগুলোকে আমরা নেগলেক্ট করে দিব, তখন লোড টর্কটা বরাবর হবে ইনডিউস টর্ক। এখান থেকে আমরা ইনডিউস টর্ক পতা করব। তো প্রথমে আউটপুট পাওয়ার 75 HP, স্লিপ ছিল 1.2%। তো দি ইনডিউস টর্ক, যেটাকে বরাবর হবে লোড টর্ক, আমরা ক্যালকুলেট করতে পারি বাই দিস ফর্মুলা, টি ইনডিউসড পাওয়ার কনভার্টেড ওভার ওমেগা এম রেডিয়ান্স পার সেকেন্ড। পাওয়ার কনভার্টেড এবং পাওয়ার আউট বরাবর ছিল এখানে, তো পি আউট ডিভাইডেড বাই ওমেগা এম। পি আউট হবে ইন ওয়াট, ওমেগা এম ছিল মোটর স্পিড ইন রেডিয়ান্স পার সেকেন্ড। তো 75 HPটাকে আমরা প্রথমে ইন ওয়াট কনভার্ট করে নিব। আমরা জানি 1 ওয়াট ইজ ইকুয়াল টু 746 ওয়াট এবং নিচে আমাদের ওমেগা এম রেডিয়ান ছিল। এখন দিস ইজ দি মেকানিক্যাল শ্যাফট স্পিড ইন রেডিয়ান্স পার সেকেন্ড। শ্যাফট স্পিড কেমন করে পতা করতে হবে, শ্যাফট স্পিড আমরা জানি না, এটাই ছিল আমাদের শ্যাফট স্পিড, কিন্তু আমরা এখান থেকে সিনক্রোনাস স্পিড ক্যালকুলেট করতে পারি স্টেটরের সঙ্গে। তো স্টেটর synchronous speed and synchronous is given by 120 multiplied by frequency divided by 4. তো ফ্রিকোয়েন্সি 60 হার্টজ ছিল এবং কোশ্চেনে গিভেন ছিল 4 পোল। 4 পোল এর সঙ্গে ডিভাইড করে দিব। তো স্পিড হয়ে গেল 1800 রেভলিউশনস পার মিনিট। এটাকে এখন আমরা কনভার্ট করে নিব ইন ওমেগা রেডিয়ান্স পার সেকেন্ড। 1800 রেভলিউশনস পার সেকেন্ড 2 পাই রেডিয়ানের সঙ্গে মাল্টিপ্লাই করব এবং 60 সেকেন্ডের সঙ্গে ডিভাইড করে দিব। তো আমাদের সিনক্রোনাস স্পিড হয়ে গেল 188.5 রেডিয়ান্স পার সেকেন্ড। সিনক্রোনাস স্পিড, এখানে এই স্পিডটা ছিল সিনক্রোনাস স্পিড। আমাদেরকে রোটর স্পিড পতা করতে হবে। সিনক্রোনাস স্পিডের মধ্যে স্লিপ মাইনাস করে আমরা রোটর স্পিড পতা করতে পারি। So rotor speed Nm is 1 minus slip is into n synchronous. So 1 minus slip কত ছিল 1.2%, সেটাকে আমরা লিখতে পারি 0.012 multiplied by omega sync। তো আমাদের রোটর স্পিড ইন রেডিয়ান্স হয়ে গেল 186.23 রেডিয়ান্স পার সেকেন্ড। তো আমরা এটাকে এখন ক্যালকুলেট করে নিয়েছি। এখান থেকে আমরা ইনডিউসড টর্ক পাতা করে নিব। এই ভ্যালুটা ছিল, এটা আমরা ক্যালকুলেট করেছি সেটাকে ইউজ করে। তো আমাদের টর্ক হয়ে গেল অ্যাপ্রক্সিমেটলি
300.4 নিউটন মিটার। ইনডিউস টর্ক আমরা পতা করে নিয়েছি। এখন এই ফর্মুলাটা আমরা ইউজ করে R2 পতা করব। এই ইনডিউস জানি আমরা ভি থেভেনিন পতা করে নিয়েছি, আর থেভেনিন জেড থেভেনিন পতা করে নিয়েছি। এখন ভ্যালুগুলো পুট করব। টি ইনডিউস ছিল এই ভ্যালুটা, ভি থেভেনিন 261, সিঙ্ক স্পিড 188.5, আর থেভেনিন। এখন এখান থেকে দেখেন এই প্রথম ভাগটা ছিল আর, দ্বিতীয় ভাগটা ছিল এক্স। আর থেভেনিন 0.0559, আর টু আমরা জানি না, এটাকে এটা পতা করতে হবে। তারপরে এক্স এখান থেকে 0.3146 লিখে নিব, এবং এক্স টু গিভেন ছিল অলরেডি 0.386, এটাকে ইউজ করে ক্যালকুলেট করে ফার্দার আমরা এটাকে এখন ক্রস মাল্টিপ্লাই করব। এখান থেকে অ্যাকচুয়ালি কমন নিয়ে নিচ্ছি, এটার সঙ্গে ডিভাইড করে দিব, তারপরে ক্রস মাল্টিপ্লাই করে নিব, এবং এখান থেকে আমরা ফার্দার সিম্পলিফাই করে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে নিয়ে আসবো এটাকে। এটা হয়ে গেল আমাদের ইন কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম। এখন এখান থেকে আমরা সলভ করতে পারি বাই ইউজিং আওয়ার ক্যালকুলেটর, এবং এই ভ্যালুটা দেখি কেমন করে। ক্যালকুলেটরে আমরা এখন এটাকে মোড, ইকুয়েশন মোড 5, তারপরে এটা ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন 3। এখন ম্যাগনিটিউড পতা লিখতে হবে ফর এ। এখান থেকে দেখি আমাদের এটার ম্যাগনিটিউড এ হবে 1 স্কোয়ার টার্ম, এ এক্স স্কোয়ার, তো 1। তারপরে বি ছিল মাইনাস, এটা করে দিয়েছি, তারপরে মাইনাস 3.488 12, থার্ড কনস্ট্যান্টটা ছিল 0.49, থেকে ইকুয়াল করে নিয়েছি। এখন এগেন ইকুয়াল প্রেস করব টু ফাইন্ড ওয়ান অফ দ্য রুট। তো প্রথম রুটটা হয়ে গেল 3.341, 3.341। গেইন এটাকে প্রেস করব দ্বিতীয় রুটের জন্য, দ্বিতীয় রুটটা ছিল 0.146। এই দুটো রুট আমরা পতা করে নিয়েছি। তারপরে এখন আমাদেরকে দেখতে হবে ফর এক্স ইজ ইকুয়াল টু 1.2 R2 কি হবে। আমাদের এই ফর্মুলাটা এখান থেকে আমরা R2 ওভার এস পতা করে নিয়েছি, এর সঙ্গে মাল্টিপ্লাই করে আমাদের এই ভ্যালুটা হয়ে গেল R2, যেটাকে হয়ে গেল 0.040, 0.00176। নাম দিয়ে দিয়েছি, একটাকে আমরা বলি আর সিঙ্গেল ড্যাশ, এবং দ্বিতীয় ভ্যালুটাকে বলি আর ডাবল ড্যাশ। নাও which one to select, এই দুটোর মধ্যে কোনটা ভ্যালু আমরা সিলেক্ট করব। তার জন্য আমাদের এই লজিকটা ইউজ করতে হবে। চুজ R2 such that SFL is less than S maximum torque. Full load speed smaller than S maximum torque. তার মানে কি হয়ে গেল, আপনাদের এখানে দেখেন, এই গ্রাফটা দেখেন, টর্ক স্পিড গ্রাফ থেকে এটা ছিল SFL, রেটেড টর্ক SFL, এবং এইটা যেখানে ম্যাক্সিমাম পুল আউট টর্ক ছিল টি ম্যাক্সিমাম, সেটা হয়ে গেল এস ম্যাক্সিমাম টর্ক। তো যখন এখান থেকে দেখেন, সো উই নিড টু ক্যালকুলেট স্লিপ ম্যাক্সিমাম, এস ম্যাক্সিমাম, স্লিপ ম্যাক্সিমাম আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব ফর
এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি এই ভ্যালুটা লিখতে পারি। Because R value R Thevenin is very small as compared to X Thevenin plus X2, এই জন্য এটাকে আমরা সংক্ষেপভাবে লিখে নিয়েছি। এখন ভ্যালুগুলো পুট করব। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি এই আর ড্যাশের ভ্যালুটা 7 গিভেন ছিল কোশ্চেনে, লিখে নিয়ে নিব। X2 আমরা কোশ্চেনে গিভেন ছিল সেটাকে লিখে নিয়ে নিব। এস ম্যাক্সিমাম ফর R2 ড্যাশ হয়ে গেল 0.025। তারপরে R2 ডাবল ড্যাশের জন্য এস ম্যাক্সিমাম কত হবে, R2 ভ্যালুটা এখানে পুট করে ক্যালকুলেট করেছি, এটা ছিল 0.057। এই দুটো ভ্যালু আমাদেরকে কম্পেয়ার করতে হবে। So the rule, choose R2 so that SFL is less than S maximum. এখন আমাদের কাছে দেখেন এটা X maximum, দ্বিতীয় X maximum এবং SFL ছিল 0.12। তো যেখানে 0.12 লেস দ্যান ম্যাক্সিমাম হবে সেটাকে আমরা নিব। এখানে দেখেন 0.012 is less than 0.057। তো আমরা আমাদেরকে এই ভ্যালুটা সিলেক্ট করতে হবে আর এর। এটা এখানে এটা অ্যাপ্লিকেবল হবে না, বিকজ দিস ইজ লেস দেন দিস। ওকে, এই ফর্মুলাটা দেখেন এখানে চলে আসবে 0.057, এখানে চলে আসলো 0.012। এটা ভ্যালিড ছিল, এটা ভ্যালিড হবে না। তো আমাদের আনসার কি হবে, এখানে দেখেন 0.12 SFL, 0.025 লেস দেন এবং 0.057 গ্রেটার দেন। তো আমাদের এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। So we take R2 dash is equal to 0.04 ohm, এটাই ছিল আমাদের আনসার। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।